হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেন বলবে না, আজকে তোমাদের খুব লেটেস্ট যে সকল প্রশ্ন আছে সেগুলি করাবো। 2025 সালে আরপিএফ কনস্টেবলের যে এক্সামটা হয়ে গেল তার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সেই অ্যান্সার কি থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আজকে তুলে এনেছি। দেখো এই সেটে দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, প্রদত্ত সংখ্যা ও চিত্রের ক্রমটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে বাম দিক এবং ডান দিক বলেই দিয়েছে। ঠিক আছে, বাম দিক এবং ডান দিক বলে দিয়েছে। কি বলেছে, উপরের ক্রমে এইরকম কতগুলি সংখ্যা আছে যারা প্রত্যেকটির সংখ্যার প্রত্যেকটির আগে কি আছে, একটা চিহ্ন আছে এবং সংখ্যার পরবর্তীতেও আরেকটা চিহ্ন আছে। চলো কাউন্ট করি। এখানে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে কাউন্ট করতে হবে। সাংকেতিক চিহ্নগুলোকে একটা কাউন্ট করতে হবে এবং প্রত্যেকটা ডিজিটকে কিন্তু এখানে একটা একটা করে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা এখানে ঘুলিয়ে ফেলবে না যে 359টাকে আমরা 359 হিসাবে কাউন্ট করবো না, সেভাবে করবে না, তাহলে কিন্তু ভুল করবে। দেখো এখানে দেখো একটা সিঙ্গেল নাম্বার আছে, তার আগে একটা সাংকেতিক চিহ্ন এবং পরে একটা সাংকেতিক চিহ্ন, তাহলে এখানে একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। এর কতগুলো আছে সেটা দেখতে হবে। দেখো এখানেও একটা পেয়ে যাচ্ছি, 4 আছে, এর আগে একটা সাংকেতিক চিহ্ন এবং পরে একটা সাংকেতিক চিহ্ন। দেখো এই 6-এর আগে এবং পরে একটা আছে। দেখো 8-এর আগে এবং পরে একটা আছে। তাহলে এরূপ 4টে গ্রুপ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার অ্যান্সারটাকে দেখে নিই। দেখো অপশন ডি। চলো নেক্সট দেখে নিই, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে দেখো এক একটা দিয়ে দিয়েছে, সাংকেতিক মানে কোডিং অ্যান্ড ডিকোডিং দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলোকে জাস্ট দেখা মাত্রই কীভাবে সহজেই করবে বলো দেখিনি। দেখো একটাকে যদি আমরা সলভ করতে পারি এবং সঠিক লজিক যদি ধরে নিতে পারি, তাহলে কিন্তু আর সেকেন্ডটাকে বের করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, সেকেন্ডটাকে বের করার কোনো প্রয়োজন হবে না। দেখো ফার্স্ট এটাকে আমি দেখে নেবো কি বলেছে, FINX, এটাকে কি হিসাবে লিখেছে, কালারটাকে একটু চেঞ্জ করে নিই, নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, FINX করেছে, এর সাথে কি বলেছে না GKOV। ঠিক আছে, এরপর আমার কাজ কি, দেখো এফ এর প্লেস ভ্যালু কত, 6, I এর হচ্ছে 9, N এর হচ্ছে 14 এবং X এর হচ্ছে 24। আর অপোজিট সাইড দিয়ে যেটা বলে দিচ্ছি এর কোড হিসাবে, সেটা কি হচ্ছে 7, 11, 15 আর 22। এরপর দেখো আমার সুবিধা হবে, নাম্বার থেকে কিন্তু আমরা সবসময় ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে মানে আমরা লেটার থেকে নাম্বারে কনভার্টটাকে করে নিচ্ছি। দেখো 6 থেকে 7 মানে কত হচ্ছে না +1 হচ্ছে, 9 থেকে 11 মানে কত হচ্ছে না +2 হচ্ছে, 14 থেকে 15 মানে কত হচ্ছে না +1 হচ্ছে। দেখো 24 থেকে 22 হচ্ছে মানে কত হচ্ছে -2 হচ্ছে, তাই তো। দেখো -2 হচ্ছে। তাহলে এই ফরম্যাটটাই কিন্তু দেখো সেকেন্ড যেটা বলে দিচ্ছে সেম একইভাবে যাবে। তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে কি বলেছে যে দেখো MWUJ এর সাথে অপশন অনুযায়ী কোনটা সম্পর্কিত যাবে। ঠিক আছে, এর জন্য আমার সহজ কৌশল কি, এর হচ্ছে 13, 23, 21, 10 প্লেস ভ্যালুগুলোকে সঙ্গে সঙ্গে লিখে নেবো। সেম কি হয়েছে না 1 করে বেড়েছে। ঠিক আছে, এর ফরম্যাটটা কি ইউজ করব। ঠিক আছে, এখানে যে ফরম্যাটটা হলো সেই ফরম্যাটটাই এখানে ইউজ করব। +1 মানে কি না n হয়ে যাবে, +1 করে n হলো, তারপরে কি +2 হচ্ছে, তাই তো। তাহলে 23-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 25, 25 মানে কি জানি y হচ্ছে। তারপরে 21 থেকে কি হচ্ছে +1 হচ্ছে, মানে 22 মানে v হচ্ছে, এবং 10 থেকে 2 মাইনাস হয়ে কত হচ্ছে, 2 মাইনাস হয়ে 8 হচ্ছে, 8 মানে কি জানি h জানি। এই যেটা আমার অ্যান্সার ফরম্যাটে বেরোলো, এটা আমার অপশানে থাকতেই হবে। ঠিক আছে, দেখো NYVH কোথায় আছে, NYVH আছে আমার অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে অ্যান্সারটাকে দেখে নিই। ঠিক আছে, চলো নেক্সট আর একটা প্রশ্ন। দেখো প্রদত্ত ক্রমটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে, মানে টোটালটাকে তোমরা কাউন্ট করবে না, এখানে প্রত্যেকটা সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা বলে দিয়েছে। উপরের ক্রমে এই রকম কতগুলি বিজোড় অঙ্ক আছে, বিজোড় আছে, দেখো বিজোড় আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি বিজোড় অঙ্ক থাকবে এবং পরে আরেকটা জোড় অঙ্ক থাকবে। ঠিক আছে, দেখো তাহলে আগে একটা কি থাকবে বিজোড় এবং পরে একটা কি থাকবে
জোড় থাকবে। এই গ্রুপ কতগুলি রয়েছে এই সিরিজটাতে, ঠিক আছে। দেখো বিজোড় আছে, মানে পরপর দুটো বিজোড় হতে হবে এবং একটা জোড় হতে হবে। কোথায় আছে দেখো, আমরা কি জানি যে দেখো 7 আর 9 পরপর কিন্তু বিজোড়, তারপর 8 একটা জোড়, তারপরে 7 আর 3 এরাও একটা বিজোড়, তারপরে পরে একটা 4 একটা জোড়, তারপরে দেখো 3 আর 5 একটা বিজোড়, তারপরে একটা 6 জোড়, ঠিক আছে। তারপরে 1 5 1 5 দেখো একটা 2 আছে, ঠিক আছে, এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। তারপরে আর আছে 5 6 9 7, আচ্ছা 9 7, তারপরে একটা 4 পেয়ে যাচ্ছি। তাহলে কটা গ্রুপ পাচ্ছি আমরা এখানে? এখানে আমরা টোটাল গ্রুপ পাচ্ছি 5টা। 5টা আমরা গ্রুপ পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা গ্রুপই কিন্তু যেভাবে প্রশ্নে চেয়েছে পরপর দুটো বিজোড় সংখ্যা এবং পরে একটা জোড় সংখ্যা, সেই অনুযায়ী কিন্তু আমরা 5টা গ্রুপ পেয়ে যাচ্ছি। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন বিতে আছে 5। হ্যাঁ, এগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন, সহজ প্রশ্নই এসেছে ভাই, ঠিক আছে। তোমাদেরকে আমি টেকনিশিয়ান করেছি, এলপি করেছি, আরপিএফের এসআই করেছি, কনস্টেবল করাচ্ছি, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনের ধরন কিন্তু একই আছে, সব একদম চেঞ্জ হচ্ছে না। তাহলে যে সকল সামনে এক্সাম আছে গ্রুপ ডি এবং এনটিপিসি, সেম একই ফরম্যাটে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক নিম্নে প্রদত্ত ক্রমটিতে প্রশ্নের চিহ্নের স্থানে কি বসবে, ঠিক আছে। এখানে একটা গ্রুপ বসবে, অপশানে কিন্তু সেই গ্রুপটা লুকিয়ে আছে, ঠিক আছে, সেটাই আমাকে বের করতে হবে। এর জন্য ফার্স্ট করণীয় কি, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো ফার্স্ট লেটারে, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারগুলোর প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো 17 20 23, ঠিক আছে। দেখো 14 সাথে 17 মানে কত বেড়েছে? 3 বেড়েছে, 17 থেকে 3 বেড়ে 20 হয়েছে, 20 আর 3 23, 23 আর 3 কত হবে? 26, 26 মানে জেড তো আমার ফার্স্ট লেটার বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে আমার অপশান সি এবং ডি হচ্ছে না। তারপরে তার পরেরটাকে বের করলেই পেয়ে যাব। ভি মানে কত জানি? 22, ওয়াই মানে কত জানি? 25, বি মানে 2, ই মানে 5। দেখো 22 আর 25 মানে কত বাড়ছে না? 3 বাড়ছে। 25-এর সাথে 2 মানে বি হচ্ছে, মানে দেখো 3 বাড়ছে। 25-এর পরে 26 মানে জেড, তারপরে 27 মানে এ হচ্ছে এবং 28 মানে বি হচ্ছে, মানে 25-এর সাথে 3 যোগ করলে বিতে এসে পৌঁছাচ্ছে। তারপর দেখো 2-এর সাথে 3 যোগ করে 5 হচ্ছে, 5-এর সাথে তাহলে 3 যোগ করলে কত হবে? 8 হবে। 8 মানে কি জানি? এইচ জানি। জেডের পরে দেখো এইচ আমার অপশান এতেই লক্ষ্য করছি, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই। দেখো খুবই সহজ প্রশ্ন এগুলো। কি বলেছে, নিচের সমীকরণের প্রশ্নের চিহ্নের জায়গায় কি আসবে যদি প্লাসের পরিবর্তে ভাজিত করা হচ্ছে, এদের স্থান বিনিময় করা হচ্ছে এবং বিয়োগের সাথে গুণের স্থান বিনিময় করলে, ঠিক আছে। চলো এটাকে সলভ করি। কি বলেছে? 11 9 3 6 আর 8। কি বলেছে? ভাজিত আর যোগ একে অপরের সাথে, তাহলে এটা যোগ করে দিলাম, এটা ভাজিত করে দিলাম, এটা বিয়োগ আছে তাহলে এটাকে গুণ করে দিচ্ছি আর এটাকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমার কি অ্যান্সার আসবে সেটাকেই দেখতে হবে, ঠিক আছে। চলো ফার্স্টে আমার কাজ কি না, এর সাথে এর ভাগ, ঠিক আছে। তাহলে আমি একবারে মুখে মুখে করে দিচ্ছি। 3 3 9, 3 6 18, এটা 18 হয়ে গেল, ঠিক আছে। এর আগে যোগ আছে, 18 সাথে যদি 11 যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 29 হচ্ছে। 29-এর সাথে যদি 8 বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে? 29-এর সাথে যদি 8 বিয়োগ করা হয় তাহলে 21 হচ্ছে। তাহলে 21 দেখো অপশানে কোথায় আছে? একদম সহজ প্রশ্ন, দেখো অপশান ডিতে আছে 21। চলো এবার অ্যান্সার দেখে নিই। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখো। কি বলেছে? TALE এর একটা কোড বলে দিয়েছে কত? 1934। তারপরে কি বলেছে? LAST এর কোড কত বলে দিয়েছে না? 2349। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে এস সমান কত হবে, এস সমান কত, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এর জন্য সহজ কৌশল কি? বারবার বলছি একই কথা, এই প্রশ্নগুলি দেখো প্রত্যেকটা এক্সামে রিপিট হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কটা মিল পাচ্ছ? টি পাচ্ছি, এ পাচ্ছি, এল পাচ্ছি। কটা মিল পাইনিকো? একটা ই আর একটা এস পাইনিকো। যে দুটো মিল পাইনি তার মধ্যেই দেখো একটার কোড আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এবারে এখানে
লেটারগুলো আমি কেটে নিয়েছি। এরপরে নাম্বার দেখো কোনটা কোনটা মিল আছে, দেখো 4 4 মিল আছে, 3 3 মিল আছে এবং 9 9 মিল আছে। ঠিক আছে, তাহলে আমি কোন দুটো পাইনি কো 1 আর 2। তাহলে আমাকে নিচে দেখো 2টা আছে কার কোড, তাহলে এস এর কোড হয়ে যাবে এবং ওপরে যেটা পড়ে থাকছে একটা হয়ে যাবে ই এর কোড। আমাকে এখানে জানতে চেয়েছে এস এর কোড কী হবে, এস এর কোড তাহলে 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোথায় আছে, অপশন ডিতে আছে, অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নাও, নিচের সেম একই টাইপের কি বলেছে, এফ আর ও জি এর কোড বলে দিয়েছে কত 1869। আর কি বলেছে জি আর ও ডাব্লু এর কোড কত বলে দিয়েছে না 6419। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে ডাব্লুর কোড কি হবে। ঠিক আছে, এটা সমান কত হবে, তাহলে সেম একই ফরম্যাটে করতে পারো। বা তোমাদেরকে আরেকটা সহজ কৌশল বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু 3টে নাম্বার আমার এক থাকবে এবং একটা করে ভিন্ন থাকবে। ঠিক আছে, কি কি দেখতে পাচ্ছি, দেখো 9 দেখতে পাচ্ছি, 9 পাচ্ছি, 6 6 পাচ্ছি, দেখো 1 1 পাচ্ছি, একটা 8 আর একটা 4 কিন্তু এখানে কোনো গ্রুপ পাচ্ছি না। আমাকে জানতে চাইছে ডব্লু, ডব্লু তাহলে নিচে আছে, তাহলে এর কোড 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এভাবেও সহজে করতে পারবে। চলো নেক্সট আর একটা দেখে নিই। ঠিক আছে, কি বলেছে দেখো সি এফ টি কিউ, এটিকে একটা নির্দিষ্ট উপায়ে এর কোড কত বলে দিয়েছে না ই ডি ভি ও। ঠিক আছে, এর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে এর সাথে এর সম্পর্কিত আমাকে প্রশ্নে জানতে চেয়েছে এর কোডটা কি হবে। তাহলে কি করণীয়, প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব 6 20 17 17। দাঁড়াও কি হলো, কি হচ্ছে ব্যাপারটা, দেখো 17 এটা হচ্ছে 5 4 22 15 15 দাঁড়াও 15। ঠিক আছে, তাহলে এরপরে কি দেখব, 3-এর সাথে 2 যোগ করে দেখো 5 হচ্ছে, 6-এর সাথে 2 বিয়োগ করে দেখো 4 হচ্ছে, 20-র সাথে 2 যোগ করলে কত হচ্ছে আমার 22 হচ্ছে, এবং 17-র সাথে যদি 2 বিয়োগ করি তাহলে 15 হচ্ছে। তাহলে +2 প্লাস -2 +2 -2 এভাবে এরা সম্পর্কটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কার কোড জানতে চেয়েছে জে ডাব্লিউ কিউ এস। জে সমান কত জানি 10, 10 থেকে আমরা যদি 2 বাড়াই তাহলে কত হচ্ছে এল হচ্ছে, আর ডব্লু মানে কি জানি 23, 23 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 21, 21 মানে কি হবে ইউ হবে, 17 থেকে 2 যোগ করলে কত হবে এস হবে, এবং এস এস হচ্ছে 19, 19 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে 17 হবে, 17 মানে কিউ হবে। তাহলে দেখো এল ইউ এস কিউ, এল ইউ এস কিউ অপশন ডিতে আছে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি হলো না এরা কিচ্ছু বলেনি কো, +2 ফার্স্ট লেটারটাকে ইনক্রিজ করেছে, তারপরে -2, তারপর আবার +2 -2, এভাবে এরা সিরিজটাকে দিয়েছে। ঠিক আছে, আর কিচ্ছু দেয়নি কো। চলো এবার অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সার অপশন ডি আছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে একদম খুবই সহজ প্রশ্ন, বারবার একই কথা বলছি, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2025 সালের প্রশ্ন, এর থেকে আর কি লেটেস্ট হবে বলো, সব থেকে লেটেস্ট এক্সাম হয়েছে এটাই। ঠিক আছে, চলো কি বলেছে, প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্ত মনোযোগ দিয়ে পড়ুন, এটাকে পড়ে কিছু লাভ নেই। ঠিক আছে, চলো বিবৃতিতে কি বলেছে দেখো, কিছু ফোন হয় ট্যাবলেট। হ্যাঁ একটা কথা বলি, বেশ সহজ কিছু প্রশ্ন আছে করাচ্ছি, পরের দিনকে কিছু আরও কিছু প্রশ্ন এই শিফটেরই করিয়ে দেবো। ঠিক আছে, চলো কি বলেছে, কিছু ফোন হয় ট্যাবলেট, তাহলে এটাকে বলছি ট্যাবলেট কিছু ফোনের সাথে সম্পর্কিত আছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, এটা ফার্স্টের ডায়াগ্রামটা করলাম। সেকেন্ডে কি বলেছে, কিছু ট্যাবলেট হচ্ছে স্ক্যানার, কার সাথে সম্পর্ক না ট্যাবলেটের সাথে কার সম্পর্ক না স্ক্যানারের, ট্যাবলেটের সাথে স্ক্যানারের কিছুটা সম্পর্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যানার। সেকেন্ডের থার্ডেরটা কি বলেছে দেখো, সব স্ক্যানার হয় ক্যামেরা, মানে প্রত্যেকটা স্ক্যানার হচ্ছে ক্যামেরা, তাহলে স্ক্যানারটা ক্যামেরার আন্ডারে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো এরপরে আমাকে কি প্রশ্ন চেয়েছে, সিদ্ধান্ততে চেয়েছে কিছু ক্যামেরা হয় ট্যাবলেট, কিছু ক্যামেরা হচ্ছে ট্যাবলেট, এক একটা আমি বলবো ঠিক আছে। কেন ঠিক আছে, দেখো এই জায়গাটা দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটাতে কারা কারা অবস্থান করছে এখানে একটু লিখছি, এখানে করছে ট্যাবলেট আছে, তার সাথে কি আছে স্ক্যানার আছে, তার সাথে ক্যামেরা আছে। ঠিক আছে, ঠিক আছে, ক্যামেরা আছে। তাহলে
আমার এখানে তিনটে জিনিসই অবস্থান করছে, তাহলে এখানে সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত তো বলেছে কিছু ক্যামেরা হচ্ছে ট্যাবলেট, ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কিন্তু আমার সঠিক আছে, তাহলে আমি বলতে পারি 1 নম্বর সিদ্ধান্ত আমার সঠিক আছে। তারপরেটা দেখো সব ক্যামেরা হয় ফোন, দেখো ফোনের সাথে ক্যামেরার কিছু সম্পর্ক নেই, তাহলে আমি এখানে ডিরেক্ট বলতে পারি 2 নম্বরটা আমার ভুল আছে, তাহলে শুধুমাত্র 1 নম্বরটা আমার সঠিক আছে। কোথায় আছে দেখো অপশন সি, শুধুমাত্র 1 নম্বর অনুসরণ করা হয়েছে। এবার অ্যান্সার দেখে নিই, চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখো, খুবই সহজ প্রশ্ন, এগুলো দেখা মাত্রই তোমরা উড়িয়ে দিতে পারবে। দেখো MNJL এর সাথে একটা নির্দিষ্ট কোড দিয়ে দিয়েছে RSOQ। দেখো এটা 13, 14, 10, 12, 18, 19, 15, 17। 13 সাথে কত যোগ করে 18 হচ্ছে না, +5 করেছে। দেখো 14 আর 5 19, 10 আর 5 15, 12 আর 5 17, +5 করে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এবং সেই লেটারটাকে বসিয়ে দিয়েছে, তাহলে কিচ্ছু নাই। দেখো 11 সাথে এটাকে একবার টেস্ট করে দেখি, 11 সাথে 5 যোগ করলে 16 হচ্ছে, 12 সাথে 5 যোগ করলে 17 হচ্ছে, তাহলে দেখার দরকার নেই, সেম একই ফর্মেটে গেছে। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে GHDF এর সাথে এই অপশন অনুযায়ী কার সম্পর্কটা যাবে। এর যদি 7 হয়, 7-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে না, 7 আর 5 12, 12 মানে এল দিতে আমার স্টার্ট হবে, তাহলে অপশন ডি এবং বি হচ্ছে না। তারপরে লাস্টেরটাকে একবার দেখে নিই, ঠিক আছে, 6-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হচ্ছে 11 হচ্ছে, 11 মানে কি জানি, কে জানি, তাহলে এল আর কে লাস্টে কোথায় আছে, দেখো এল আর কে অপশন সিতে আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো এবার অ্যান্সারটাকে দেখে নিই। নেক্সট আর একটা প্রশ্ন দেখো, বিকল্পে দেওয়া কোন বর্ণ সংখ্যাগুচ্ছে প্রদত্ত ক্রমের প্রশ্নের চিহ্নের জায়গায় বসালে ক্রমটি যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হবে, ঠিক আছে। দেখো আমি ফার্স্ট আগে নাম্বারটাকে সলভ করে নিই, ঠিক আছে, তারপরে আমি লেটারগুলোকে সলভ করব। নাম্বারটা কি বলেছে দেখো 4, দেখো 4-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু 10-এর কাছাকাছি চলে যাচ্ছি, ঠিক আছে, তার সাথে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমি চলে যাচ্ছি 10-এ, তাহলে 10-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 20-তে চলে যাচ্ছি, তার সাথে যদি 2 যোগ করি তাহলে 22-এ চলে যাচ্ছি, তাহলে 22-এর সাথে 2 গুণ করে তার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে 46 হয়ে যাচ্ছে, তাহলে সেম একই ফর্মেটে দিয়েছে, 2 গুণ করে 2 যোগ করলে 94, তাহলে 94-এর সাথে 2 গুণ করে 2 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 2 94 হচ্ছে 188, এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কত হচ্ছে 190, তাহলে 190 কিন্তু আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি। এরপর লেটারটাকে বের করতে হবে, তাহলে আমার অপশন সি তো হচ্ছেই না। এরপরে দেখো হয় যে হবে ফার্স্ট লেটার, না হলে কে হবে। দেখো কে আছে ফার্স্টে 11, 16, 21, 26, 5, তাহলে 11-র সাথে 16 মানে কত ডিফারেন্স হয়েছে না, প্লাস যদি 5 করা হয় তাহলে চলে যাচ্ছে, +5 করে বাড়িয়ে দিয়েছি, তাহলে 5-এর সাথে 5 যোগ করলে 10 হবে, 10 মানে কি জানি জে হবে, যেহেতু আমার ফার্স্ট লেটার দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে ফার্স্ট লেটার জে এবং লাস্টে হবে কত 190, ঠিক আছে। চলো তারপরের লেটারটাকে দেখি, তারপরের লেটারটা বের করলেই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, এখানে অপশন ডিটাও আর হচ্ছে না। 5 ই জানি 5, জে জানি 10, ও 15, টি 20, ওয়াই 25, তাহলে এর সাথে 5 5 করে বাড়ালে কত হচ্ছে 25 আর 5 কত হচ্ছে 30 হচ্ছে, 25-এর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে 30 হচ্ছে, তাহলে 30টা কার প্লেস পেলো, কী করে বের করবো না, 30 থেকে আমার টোটাল যে ইংরাজি বর্ণমালা আছে 26টা সেটা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কি পড়ে থাকছে 26 থেকে 30 হলে 4 পড়ে থাকছে, 4 কার প্লেস ভ্যালু ডি, ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, তাহলে জে এর পরে কে আসছে না ডি আসছে, তাহলে জে এর পরে ডি কোথায় আছে অপশন এতে না বিতে আছে, অপশন বিতে আছে, তাহলে অপশন বি 100% আমার সঠিক উত্তর, আর তারপরেরটা বের করার কোনো প্রয়োজন নেই, তারপরেরটাকে বের করে নেবে দেখবে এক্স 100% আসছে, ঠিক আছে। চলো অ্যান্সারটা দেখে নিই। নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই, নিচে দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একই দল গঠন করে, কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয় তা নির্ণয় করুন, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা দ্রষ্টব্য বলে দিচ্ছে, ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ সংখ্যা ইত্যাদি তাদের অবস্থানের ভিত্তিতে হবে না কিন্তু, ঠিক আছে। চলো তাহলে এর জন্য কী করব, 3টে দেখে নেবো, ঠিক আছে।
তিনটেকে দেখলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে আসবে। কী করে বেরিয়ে আসবে? যদি তিনটেই যদি দেখি যে একই ফরম্যাটে যাচ্ছে, তাহলে অপশান ডিটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। আর যদি দেখি যে না, তিনটের মধ্যে একটা আমার আলাদা বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। চলো, এখানে আমি লেটার থেকে নাম্বারে কনভার্ট করে নেবো সব কটাকে, তিনটে কি, ঠিক আছে? চলো দেখো, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 15, ঠিক আছে? 8, 19, 4, 6, 17, 2। কী করলাম? এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলাম, তার জন্য বললাম যে এটা লেটার থেকে আমি নাম্বারে কনভার্ট করে নিচ্ছি। দেখো কি করেছে, এস থেকে ডি, মানে কতগুলো এর মধ্যে লেটার আছে, কতগুলো লেটার আছে এর মধ্যে, কতগুলো লেটার আছে এর মধ্যে না, দেখো দেখো 19, এস তো জানি 19, এস জানি আমরা কত 19, তাহলে 19-এর সাথে কত যোগ করলে 26-এ পৌঁছাবো না, 19-এর সাথে যদি আমরা 4 যোগ 7 যোগ করি তাহলে কিন্তু আমরা 26-এ পৌঁছাচ্ছি, ঠিক আছে? 26 থেকে আবার কত যোগ করলে 4-এ পৌঁছাবো না, 4 যোগ করলে, তাই তো? তাহলে 19 আর 4-এর মধ্যে কতগুলো লেটার আছে আমার না, টোটাল 11টা আছে, 7 আর 4-এ 11টা। তাহলে এস আর ডি এর মধ্যেখানে কটা লেটার আছে আমার, 11টা লেটার আছে। তাহলে এস থেকে যদি আমি 11 বাড়াই তাহলে কিন্তু আমি ডিতে পৌঁছাবো, এবং ডি থেকে কত বাড়ালে আমি 15তে পৌঁছাবো। দেখো ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? 4 আর এখানে 15 করে দিয়েছি, তাহলে এটাও আমি বুঝতে পারছি যে এটাও 11 বাড়িয়ে তারপরে ও করে দিয়েছি, ঠিক আছে? তার পরেরটাতে চলে আসি, দেখো 8-এর সাথে যদি 11 যোগ করি তাহলে 19 হচ্ছে। তাহলে দেখো এখানে একটু আগে করলাম, 19-এর সাথে যদি 11 যোগ করে 4-এ পৌঁছাবো, ঠিক আছে? একটু আগেই করলাম এই ফার্স্টের জায়গাটাতে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এই দুটো কিন্তু সেম একই ফরম্যাটে যাচ্ছে, কত না 11 করে বাড়াচ্ছে। ফার্স্ট লেটারটার সাথে আমার 11 যোগ করে সেকেন্ড লেটার হচ্ছে, এবং সেকেন্ড লেটারের সাথে 11 যোগ করে তার পরের লেটারটাকে বসাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপে, সেকেন্ড গ্রুপেও কিন্তু একই নিয়ম এরা ফলো করছে। তার পরেরটাতে দেখো 6-এর সাথে কত যোগ করলে 17 হবে না, 11 যোগ করে 17-তে পৌঁছেছে, এবং 17-র সাথে 11 যোগ করলে কি 2-এ পৌঁছানো সম্ভব? দেখো 17-র সাথে যদি 11 যোগ করি তাহলে কত হচ্ছে না 28। তাহলে আমি কটা জানি আমার ইংরেজি বর্ণমালাতে লেটার আছে না, 26টা। তাহলে 28 থেকে যদি 26 বাদ দিই তাহলে 2, তাহলে 2-এ পৌঁছানো সম্ভব। তাহলে এটাও কত করেছে না, 11 বাড়িয়ে 2 করেছে। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে তিনটেই কিন্তু আমার সেম একই টাইপে দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে বলে আসতে পারি যে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। বিশ্বাস হচ্ছে না তো? চলো দেখাই, ঠিক আছে? এটাকে একটু সলভ করে দেখাই। কিউ জানি 17, বি হচ্ছে 2, আর কে হচ্ছে 11, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করো, 17-র সাথে যদি 11 যোগ করি, একটু আগে করলাম 17-র সাথে 11 যোগ করে 28 হচ্ছে, 28 থেকে যদি 26 বাদ দিয়ে দিই 2-এ পৌঁছাচ্ছি, তাহলে এটা 11 যোগ করে ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু 2-এর সাথে 11 যোগ করলে কত হতো, 13 হতো, সেই জায়গায় এরা কত করে দিচ্ছে, 11 করে দিচ্ছে। কত যোগ করেছে, 9 যোগ করেছে, তাই তো? তাহলে এরা এখানে 9 করে দিচ্ছে। তাহলে এরা এদের মধ্যে তুমি এই চারটের মধ্যেই বুঝতে পারছো যে কোনটা আমার অড ওয়ান আউট। বুঝতে পারছি যে আমার অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলো না। চলো বাই।